قال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر كمثل الحي والميت আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, দুনিয়ার জমিনে যে মানুষরা আল্লাহর জিকির করে আর যে মানুষরা আল্লাহর জিকির করে না, এই দুই ধরনের মানুষের উদাহরণ হবে জীবিত আর মুর্দার মতো। যেই মানুষটা চলতে ফিরতে জিন্দা কিন্তু আল্লাহর জিকির করে না, ওই মানুষটা জিন্দা হওয়ার পরে মুর্দা। আর যে মানুষটা দুনিয়ার জমিনে আল্লাহর জিকির করে ওই মানুষটা আসলে জিন্দা, তার কারণ তার কলব জিন্দা। সুবহানাল্লাহ। যে আল্লাহর জিকির করে তার কলব কি জিন্দা, যে জিকির করে না তার কলব কি মুর্দা, তার কলব মৃত। কলব যদি মরে যায় পুরো শরীর জীবিত থাকি কোনো লাভ আছে? বুঝতেছে না? কথা বলেন না। কলব যদি মুর্দা হয় পুরো শরীর জীবিত থাকি কোনো লাভ আছে? এই জন্য ভাই বেশি বেশি জিকির করতে হবে, বেশি বেশি কি করতে হবে? জিকির করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله আল্লাহ নবী বলেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে সব অবস্থায় আপনার আমার জবান দিয়ে চালাতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জবান দিয়ে যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব তত বেশি আপনার আমার দিনের ভিতরে প্রশান্তি লাভ করবেন কে? আল্লাহ। যত বেশি জিকির করব তত বেশি দিনের ভিতরে শান্তি দিবেন কে? ভাই যারা বলেন হুজুর পেরেশানি আছে, হুজুর টেনশনে আছে, হুজুর দিলের ভিতরে শান্তি নেই, মনে শান্তি নেই, ভাই কোরআনের মেডিসিন জিকির। কোরআনের মেডিসিন কি? জিকির। কিছুক্ষণ নির্জনে নীরবে বসে আল্লাহর নামে জিকির করেন, দেখবেন আপনার কলবের ভিতরে অটোমেটিক্যালি প্রশান্তি দান করবেন কে? আল্লাহ। পরীক্ষা করে কোরআনের মেডিসিন। কোরআনের মেডিসিন ভুল হয় না। দুনিয়ার মানুষের বানানো মেডিসিন ভুল হয়। একটা রোগের জন্য খাইলে হয় লোক তো সারাই না, উল্টা আরেকটা রোগ দেখা। কিন্তু কোরআনের মেডিসিন একটা রোগের জন্য খাবেন, সব রোগ ভালো করে দিবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও দুনিয়ার মুসলমান, অবশ্যই জিকিরের মাধ্যমে রব্বুল আলামিন তোমার কলবের ভিতরে প্রশান্তি দান করব, তোমার কলব থেকে পেরেশানি আর টেনশন দূর করে দিব।